ঘরের বাইরে দাঁড়ালেই মানুষ বরফে পরিণত হয়ে যায়। শুধু তাই নয়, গাছপালা, পশু পাখি সহ গোটা শহর পরিণত হয় বরফে। তারপরেও থেমে থাকে না সেখানকার জীবনযাত্রা। ভাবছেন এটা কিভাবে সম্ভব? জি, এটা সম্ভব। আর যেই শহরে এটা সম্ভব তার নাম শুনলে চমকে যাবে যে কেউ। বিশ্বের শীতলতম শহর বলা হয় পূর্ব সাইবেরিয়ার ইয়াকুৎস্কোকে, যা রাশিয়ায় অবস্থিত। বছরের বেশিরভাগ সময় সেখানকার তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে। জানুয়ারি মাস জুড়ে এই অঞ্চলের তাপমাত্রা হরহামেশা পৌঁছায় 50 ডিগ্রি সেলসিয়াসের নিচে। পৃথিবীর উত্তর প্রান্ত থেকে 450 কিলোমিটার দূরেই ইয়াকুৎস্কো। এই শহরের গড় তাপমাত্রা -8 ডিগ্রি সেলসিয়াস। তবে পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত ইয়াকুৎস্কো শহরে তাপমাত্রার পারদ সবচেয়ে বেশি নেমে গিয়েছিল হিমাঙ্কের 64 ডিগ্রি সেলসিয়াসের নিচে। শীতকালে এখানে প্রায় পারদ নেমে যায় হিমাঙ্কের 30 থেকে 40 ডিগ্রির নিচে। এত ঠান্ডার মাঝে কিভাবে দিব্যি দিন কাটিয়ে দিতে হয়, শীত কিভাবে সহ্য করতে হয় তা জানেন এখানকার মানুষ। তাপমাত্রা নিয়ে অবশ্য কোনো অনুযোগ বা হতাশা নেই ইয়াকুৎস্কের মানুষজনের, কারণ এমন ঠান্ডায় তারা অভ্যস্ত। রাশিয়ার একেবারে পূর্বে রাজধানী মস্কো থেকে 5000 কিলোমিটার দূরে অবস্থিত ইয়াকুৎস্কো পৃথিবীর চিরহিমায়িত অঞ্চলের মধ্যে পড়ে এই শহর। 2021 সালের জনগণনা অনুযায়ী ইয়াকুৎস্কো শহরের লোকসংখ্যা প্রায় 3,55,000। বাসিন্দাদের অধিকাংশ খনি শিল্পের সাথে যুক্ত। রাশিয়ার দ্রুত উন্নয়নশীল আঞ্চলিক শহরগুলোর মধ্যে অন্যতম এটি। ইয়াকুৎস্কোর রাস্তাঘাটে হরহামেশাই বরফ জমে থাকে, তার উপর দিয়ে চলাফেরা করেন সবাই। শহর ঠান্ডায় জমে গেলেও এখানকার জীবন প্রবাহ সচল। বরফে ঢাকা রাস্তার ওপর বরফের জমে যাওয়া মাছ বিক্রি করতে বসেন স্থানীয় মাছ ব্যবসায়ীরা। মাছ তাজা রাখতে প্রয়োজন হয় না কোনো রেফ্রিজারেটরের। শীতলতম শহরে চলে দিব্যি শীতের বেচাকেনা। শুধু তাই নয়, এ শহরের অনেক নিদর্শন এবং স্থাপনা বরফের তৈরি। এত পরিমাণ ঠান্ডা এখানে যে বাইরের যে কোনো কিছু রাখলেই মুহূর্তেই তা বরফে পরিণত হয়ে যায়। এমনকি গরম পোশাক ছাড়া বাইরে যে কেউ দাঁড়ালে ঘটতে পারে মহাবিপদ। গুচ্ছ গুচ্ছ গরম পোশাক পরায় ইয়াকুৎস্কো শহরে জীবন অতিবাহিত করার প্রধান এবং একমাত্র চাবিকাঠি। এখানকার মানুষ সবাই বাঁধাকপির মতো পোশাক পরেন। এ শহরের বাসিন্দারা রোজ এ পোশাকে আরাম খুঁজে নেন। পুরো আস্তরণযুক্ত গরম উলের তৈরি একাধিক গায়ে চাপান তারা। বরফের মধ্যে সেভাবে কাটিয়ে দেন দিন।